হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন 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 স্বাদের রান্না নিয়ে। তো সেই রান্নাটা কী হচ্ছে দেখো, আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জল 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 জলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম না, আর দিয়ে দিলাম সোয়াবিন অলরেডি ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। দেখতে হবে তো একটু নেড়ে চেড়ে, না তো বুঝতে তো পারবো না সোয়াবিনটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো আবার একটা কড়াই বসিয়ে দিলাম, সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। সোয়াবিন ভালো করে না ধুলে তো খাওয়া যাবে না। তো দিয়ে দিলাম সাদা তেল অলরেডি। তো দেখো কি রান্নাটা আজকে হচ্ছে, দারুণ স্বাদের রান্না। আমার জিভে এখনই জল চলে আসে। দিয়ে দিলাম পেঁয়াজ, কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে। তো পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে নিলাম দেখো। আর পরে দিয়ে দিব হচ্ছে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করা সোয়াবিনটাকে লাল 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 করে আমি ভেজে নিব। হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নিতে হবে, কিন্তু না তো খেতে ভালো লাগবে না। তো দেখো হলুদ লবণকে লাল করে ভেজে দিলাম কড়াই। এবার সর্ষের তেল দিয়ে আমি আলু দিয়ে দিলাম, আর দুটো আমি এখানে পটল নিয়েছি, দুটো নিয়েছি রসুন, আর একটা নিয়েছি বড় সাইজের আলুটাকেও লাল 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 করে ভেজে তুলে নিলাম। দেখো লাল করে ভেজে তোলা হয়ে গেছে। তো এবার দেখো কড়াইয়ে তেল থেকে গেছে, ওই দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেবো হচ্ছে একটা গোটা ভেঙে তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ কুচি। আবার এটাকেও একটু ভেজে নিতে হবে ভালো করে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। তো অলরেডি ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিলাম রসুন বাটা, এখানে দুটো রসুন বাটা আছে, রসুন বাটাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটাটাও দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম। ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটা আর হচ্ছে ধনে বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ, আর দিলাম একটু স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে দিয়ে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে তো ভালো লাগবে না। তো দেখো এবার ঢাকা দিয়ে একটু কষাচ্ছি। দেখো অলরেডি কষানো হয়ে গেছে। এবার ভাজা আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম। দারুণ কালারটা এসছে। তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারছি না। আমি এখনই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে খেয়ে নিই। দারুণ কষানোটা খুব সুন্দর হয়েছে, গন্ধ বেরিয়ে গেছে, দারুণ হয়েছে দেখতে, কি দারুণ হয়েছে। একটু সামান্য দিয়ে দিলাম গরম জল, ফুটিয়ে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালারটা না হয়েছে, কি সুন্দর খেতে লাগবে, দারুণ লাগবে খেতে। তো কী করছি এখনও বলছি না তোমাদের, চলো দেখি লাস্ট মুহূর্তে তোমাদের বলা যায় কী করছি আমি এটা। তো দেখো ঝোলটা অলরেডি ফুটে উঠেছে। দিয়ে দিলাম পেঁয়াজটা যে ব্যারিস্তা করেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ ব্যারিস্তাটা দিয়ে আরও কি দেখতে দারুণ হয়েছে, কি সুন্দর লাগছে, আর একটা ফ্লেভারও বেরিয়েছে দারুণ। তা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবারও একটু কিছুক্ষণ পরে দেখছি, কালারটা কি যা হয়েছে না ফাটাফাটি। দিলাম সামান্য একটু ঘি, দেখো ঘিটা দিয়ে আরও কালারটা বাড়িয়ে দিল, আর স্বাদটাও বাড়িয়ে দিল, দারুণ খেতে হবে। দিয়ে দেবো হচ্ছে কি একটু স্বাদ মতো আবার একটু লবণ, লবণ বলছি, চিনি সামান্য একটু চিনি দিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলা, স্বাদটা তো বেড়েই গেল, আর কি কালারটা না এসছে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার জিভে জল পড়ছে। আর কি দারুণ হয়েছে, কি ফ্লেভার বেরিয়েছে একটা। তো অলরেডি হয়ে গেছে আমার। এটা কি হয়েছে, চলো দেখি এটা কী সুন্দর রান্না করলাম আজকে আমি এটা দিয়েই ভাত খাওয়া যাবে। এটা আমি করলাম বেরেস্তা শুয়া কারি। তোমরা এরকমভাবে বানিয়ে ফেলুন বেরেস্তা শুয়া কারি। কেউ খেয়েছো নাকি শুধু চিকেন কারি খেয়েছো, ডিম কারি খেয়েছো, মাটন কারি খেয়েছো, বেরেস্তা শুয়া কারি কেউ খেয়েছো? তো এরকমভাবে বানিয়ে ফেলুন বেরেস্তা শুয়া কারি, আর খেয়ে দেখুন কেমন লাগলো। ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। তো চললাম তাহলে আজকের মতো, আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা।
these brothers my guys. Know that we fly, know that they ride or die.